আসসালামু আলাইকুম। বেলা ২টো বেজে ৫ মিনিট বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল স্ত্রী ও কন্যা সহ সপরিবারে বেলা ১১টা ৫৫ দেশের মাটিতে অবতরণ করবেন তারেক রহমানকে বহনকারী বিমান। দলের কাণ্ডারি স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণ চাঞ্চল্য। এদিকে দলের শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বিএনপিও অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে। ঢাকার পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে দেওয়া হবে সংবর্ধনা। এ নিয়ে মহাব্যস্ত বিএনপির নীতি নির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। এর মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রংপুর মহানগরী সহ জেলার ৮ উপজেলা থেকে অন্তত ৫০,০০০ নেতাকর্মী ঢাকায় যেতে প্রস্তুতি নিয়েছেন। বাস, মাইক্রোবাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে ঢাকা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন নেতাকর্মীরা। দলটির নেতারা জানান, ইতিমধ্যে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। আজ রাতের মধ্যে বাকিরা চলে যাবেন। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মী ও সমর্থকদের যাওয়ার সুবিধার্থে লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ রাতে লালমনিরহাট থেকে ভাড়ায় চালিত একটি বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ে কর্মশালা আজ জয়পুরহাট জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর শেখ রবিউল আলমের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। সভায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ও বনজ সম্পদ উইং এর প্রযুক্তিসমূহের ভিডিও উপস্থাপন, বনজ সম্পদের বিভিন্ন প্রযুক্তি বিষয় উপস্থাপন এবং বনজ সম্পদ রক্ষা ও বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেওয়া হয়। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সকালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার AFM শামীম এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া হাটবাজার, নিরাপত্তা, মাদক ও বাল্যবিয়ে সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে উপজেলার সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির কয়েকটি চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি খাদ্য গুদামে ধান চাল ক্রয় কার্যক্রমের আওতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় খাদ্যশস্য সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলায় এ পর্যন্ত ২৬ মেট্রিক টন ধান এবং ৫০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলায় মোট ৩৫ মেট্রিক টন ধান এবং ৮৭ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সরকারি ক্রয় কেন্দ্রে কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ৩৪ টাকা দরে এবং চুক্তিবদ্ধ মিলারের নিকট থেকে প্রতি কেজি চাল ৫০ টাকা দরে ক্রয় করা হচ্ছে। জয়পুরহাটে অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দেওয়া ৩০ লাখ টাকায় বরাদ্দকৃত ১০,০০০ পিস শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ৭,৫০০ পিস কম্বল পাওয়া গেছে, যা বিতরণের প্রস্তুতি চলছে। আজ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ৫ উপজেলা নির্বাহী অফিসারগণ ইতিমধ্যেই ১০,০০০ পিস কম্বল সংগ্রহ করে সেই সংশ্লিষ্ট পৌর প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ শুরু করেছেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে পৃথকভাবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হচ্ছে। রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এ সময় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ ভোর থেকে রংপুরে ঘন কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় ঠান্ডা প্রকোপ বেড়েছে। এতে করে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একই সময় গাইবান্ধায় ১১.৮ ডিগ্রি, লালমনিরহাটে ১২ ডিগ্রি ও রংপুরে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে কুড়িগ্রামে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।